চলে আসলাম তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে বাড়ির সামনে দিয়ে গেল রথ, আর আজকে রথযাত্রা। তো সবাই মিলে যাচ্ছি রথের মেলায়। হ্যাঁ, ওখানে গিয়ে কী করব না করব, তো ছোট্ট একটা শর্ট ভিডিও আর কি করছি। তোমরা সবাই অবশ্যই দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো বন্ধুরা, যাচ্ছি হচ্ছে আমি, আমার ছোট মেয়ে, কাকিমা আর পিউ, আমরা চারজন মিলেই যাচ্ছি। আর এদিক দিয়ে একটা রথ গেল এখন আমার দোকানের সামনে দিয়ে, আরও দুটো রথ দুপুরের দিকে গিয়েছিল। আর এখন আমরা যে রথের মেলায় যাব সেখানে আরও দুটো রথ রাখা আছে। তো ওখানে একটা ছোট্ট মেলা বসে, সেই মেলায় প্রতিবারই আমরা যাই, এবারও যাচ্ছি। ভাবছিলাম প্রথমে যাব না, পরে ভাবলাম বছরে একটা বার যাওয়াই যাক, কোনো অসুবিধা নেই। তো যাচ্ছি। চলো বন্ধুরা, তোমরাও সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো কিছুক্ষণের জন্য টাটা, পরে আসছি। আচ্ছা, হবে না কিন্তু। এটাই যাবে না, এখানে পিছনেরটা। মনে করবে দিদি খাচ্ছে নিজেদের লোকে, কেন দেবো আমি? মাটি রান্না মাটি তরমুজ বা কত দিবা বলো? 15 টাকা নিয়ে পেলে গিয়েছিলাম রথের মেলায়, ওখান থেকেই মাত্র আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে দোকানটাও খুলে ফেললাম, কারণ বেশি রাতও হয়নি, প্রায় 9টার কাছাকাছি বাজে। আর মেলায় গিয়ে নিয়ে আসলাম গরম গরম জিলাপি আর বাচ্চা দানবাটি। তো একদমই ছোট, কয় মিনিটের হয়েছে ভিডিওটা জানি না, একদমই হয়তো 3-4 মিনিটের ভিডিও হয়েছে। তো বন্ধুরা, যেটুকুই করেছি তোমরা দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে চলো, টাটা, বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।
শেষ করেই দিয়েছিলাম। ওদিকে রথের মেলা শেষ হলো। রথের মেলা শেষ হওয়ার পর জগন্নাথ ঠাকুরকে আর কি আমাদের বাড়ির সামনে যে ক্লাব আছে সেই ক্লাবে এখন নিয়ে আসলো। আর এখন বাজে রাত্রি 10:30। এখন নিয়ে এসে তাদেরকে আসনে বসানো হলো কালকের থেকে। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 10:30। এখন নিয়ে এসে মন্দিরে বসানো হলো। এখন 6 দিন ধরে ঠাকুরের পূজা টুজা চলবে। তো চলো ঠিক আছে, তখন ব্লগটা শেষ করে দিয়েছিলাম, আবার আসলাম তোমাদের সামনে। এখন আমার দোকানও বন্ধ করে